তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন হলুদ আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এখন জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে কষানোর পরে এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। মাংসটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন বিরিয়ানির চালটাকে তৈরি করে নেব। গোটা গরম মশলা, তেজপাতা, তেল আর স্বাদ মতন লবণ দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে এখন দিয়ে দেবো। বিরিয়ানি জাব দেওয়ার জন্য একটা পাত্রের গায়ে ঘি লাগিয়ে নেব। পাত্রের মধ্যে এখন ভাত দিয়ে দেবো। স্বাদ মতন চিনি, লবণ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। চিকেন আর আলুগুলোকে দিয়ে দেবো। চিকেনের উপরে ভাতের লেয়ার ফুড কালার দিয়ে দেবো। একইভাবে পেঁয়াজের বেরেস্তা, ঘি, বিরিয়ানি মশলা দিয়ে দেবো। পাত্রটিকে ভালো করে আটা দিয়ে সিল করে দেবো। গ্যাসের উপরে একটা চাটু দিয়ে তার উপরে পাত্রটাকে রেখে মিডিয়াম আঁচে 10 মিনিট রেখে দেবো। বিরিয়ানিটা এখন আমাদের তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।